তো রিজিকের বিষয়টা যদি আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, শতভাগ আস্থা আর বিশ্বাস রাখি যে আমি আমার রিজিক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অতএব আমার রিজিক আমার কাছে আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনার রিজিক আরেকজন আত্মসাৎ করতে পারে না, আপনার রিজিক আরেকজন মেরে দিতে পারে না, আপনারটা আপনার জন্য বন্টন করা আছে। আপনি যতটুকু খাবার খাচ্ছেন, যতটুকু অর্জন করছেন, এগুলো হালাল ভাবে করার মতো সক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। অযথা আপনি হারাম পথে যাচ্ছেন। যারা হারাম পথে অঢেল সম্পদ কামাচ্ছে, বুঝতে হবে যে এটা বৈধভাবে থাকলেও তার ওই রিজিকে থাকলে আসতো। আমার আপনার দায়িত্ব হলো আমি এবং আপনি বৈধ তরিকায় একেবারে হালাল পথে উপার্জন করব, এটা আমার আপনার দায়িত্ব। বাকি রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজারো মানুষ আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু খেতে পারে না, আছে না? তো রিজিকটা ফয়সালা হয় উপর থেকে। আপনি রোজগার করলেই যে সব খেয়ে যেতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। রিজিক কাকে বলে, আমরা এই জায়গাটা ভুল করি, বুঝতে ভুল করি। রিজিক কাকে বলে? একজন মানুষ 1000 কোটি টাকা কামাইছে, এই 1000 কোটি টাকা যে পরিমাণ হায়াত সে পাবে, ওই হায়াতের মধ্যে এই টাকা খাওয়া সম্ভব না। সে না, তার বাচ্চা কাচ্চাও যদি খায়, তারপরেও তার যে অর্জিত সম্পদ এগুলো শেষ করতে পারবে না খেয়ে। কিন্তু 1000 কোটি টাকার মালিককে আপনি জিজ্ঞাসা করেন যে তার আর কোনো চাহিদা আছে না নাই? তার অনেক চাহিদা, আরো সম্পদ দরকার, তার চাহিদার কোনো শেষ নাই। ওইটা কিন্তু রিজিক না। যেটা আপনার চাহিদা ওইটা আপনার রিজিক না, ওটা আপনার উপার্জন। আপনি থাকার জন্য একটা ফ্ল্যাট হলেই যথেষ্ট, আপনার পরিবারের জন্য আরেকটা হলে যথেষ্ট। অনেক ভাইদের 10টা ফ্ল্যাট আছে, তারপরেও তার চাহিদার শেষ নাই, আরো দরকার। তো এটা কিন্তু রিজিক না। রিজিক হলো যা আমরা খাই, যা আমরা খেতে পারি, এটা রিজিক। যা আমরা পরিধান করেছি, এটা রিজিক। আর যা আমরা দান করেছি, এটা রিজিক। রিজিকের মাপকাঠি বুঝতে হবে। আমরা যে পরিমাণ খাবার খেতে পারি, এটা রিজিক। যে পরিমাণ পোশাক পরি, এটা আমার আপনার দুনিয়ার রিজিক। আর যে পরিমাণ সম্পদ আমি দান করে আল্লাহর রাস্তায় দান করেছি, এটা আমার পরকালীন রিজিক। তাহলে ইহকালীন রিজিক, পরকালীন রিজিক, এই হলো রিজিকের সংজ্ঞা। এখন আপনার ঢাকা শহর একটা বাড়ি আছে, আরো একটা বাড়ি করবেন, এই জন্য জায়গা দখল করছেন, এই জন্য মারামারি করেন, এই জন্য আপনি এত ব্যস্ত, এত বড় ব্যবসা করেন যে আপনার নামাজ পড়ার সময় নাই। ওটা কিন্তু আপনার রিজিক না, ওটা আপনার উপার্জন। এই উপার্জনের কোনো পরিধি নাই। আপনি কি পরিমাণ কামাবেন এর কোনো সীমারেখা নাই। কিন্তু আপনার রিজিক যেটা, এটা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এর জন্য মারামারি, কাটাকাটি, একটা মিথ্যা বলারও দরকার নেই। আপনি যদি চান হালাল রিজিক দিয়ে আপনার পুরো পরিবারের জীবন পরিচালনা করবেন, তাহলে এর জন্য একটা মিথ্যা কথাও যদি কেউ দুনিয়ায় না বলে, সেও জীবন পরিচালনা করতে পারবে। কারণ তার ওই পরিমাণ রিজিক, কি খাবে আর কি পড়বে, এই পরিমাণ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ যেটার দায়িত্ব নিয়েছেন, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা টেনশন করি কি নিয়ে বলেন তো? এইখানে আমরা যারা আছি, আজকে ইফতারির মতো ব্যবস্থা নাই কারো ঘরে, এরকম কেউ কি আছি? আমরা কেউ নাই, সবার ইফতারির ব্যবস্থা আছে। আমরা টেনশন করি হলো যে এখন তো মোটামুটি চলতে পারি, চাকরিটা শেষ হয়ে গেলে আমি কি খাবো, আমি যখন বুড়া হয়ে যাব তখন আমি কি খাবো, মানে 20 বছর পরে কি খাবো, 30 বছর পরে আমার কি হবে, ওই চিন্তাটা আমরা এখনই করি। আমার আপনার ঘরে আজকে খাবার আছে কিনা, এই টেনশন কিন্তু কারো করতে হয় না। তো 30 বছর পরে আপনার কি খাবেন, কি পরবেন, ওই চিন্তা যদি আপনি করেন, তো আল্লাহর উপর দায়িত্বটা ছাড়লেন কি আপনি? আল্লাহ যে আপনাকে ভালোবেসে আশরাফুল মাখলুকাত বানাইলো, এত মোহাব্বত করে, তো 30 বছর পরের টেনশন আপনি করেন কেন? আপনার আমার রিজিক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এটা নিশ্চিত আপনার বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস থাকলে আপনি পেরেশান মুক্ত, আপনি উন্মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি
করবেন যে আল্লাহ আমি তোমার গোলামি করি, এই গোলামি করার জন্য আমাকে সুস্থ রাখার দায়িত্ব তোমার, আমার খাবার দাবার দায়িত্ব তোমার। আপনি হালাল ভাবে কাজ করেন, হালাল ভাবে ব্যবসা করেন, ওর থেকে যা আসবে ওটাই আপনার রিজিক হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ায় আমি তুচ্ছ থেকে তুচ্ছ, ছোট বড় এমন কোন প্রাণী পাঠাই নাই যার রিজিকের ফয়সালা আমি করি নাই, এমন কোন প্রাণী দুনিয়ায় নাই। মানে যাকে আমি পাঠাইছি তার রিজিকের ফয়সালা করেই আমি পাঠিয়েছি। হাদিসের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রিজিককে মৃত্যুর সাথে তুলনা করেছেন। কার সাথে? মরণের সাথে। মরণের ব্যাপারটা কি? মরণটা এতটা নিশ্চিত যে একেবারে সময় মতো আপনার কাছে চলে যাবে। লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন। আপনি যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন, এক সেকেন্ড মৃত্যু আপনাকে সময় দেবে না। আর আপনি যত কামনা করেন মৃত্যু, এক সেকেন্ড আগে আপনার কাছে মৃত্যু আসবে না, কারো কাছে আসবে না। এটা কোরআনের কথা যে এক সেকেন্ড হেরফের করবে না। এখন আপনি মৃত্যুর থেকে যদি পালাতে চান, এটাও সম্ভব না। আল্লাহ বলছেন আইনাল মাফার, পালাবা কোথায়? আজকে পালানোর কোনো জায়গা নাই। দুনিয়ায় বিপদে পড়েন, এক জায়গা থেকে আর জায়গা পালাইতে পারবেন। যত বড় প্রযুক্তি হোক তাকেও ফাঁকি দিয়ে আপনি লুকায় থাকতে পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব। কিন্তু মৃত্যু এমন একটা অবধারিত জিনিস, যখন সময় হবে আপনি যত বড় সেফটি জোনে থাকবেন, যত বড় প্রযুক্তি ব্যবহার করে আড়াল করবেন, মৃত্যু থেকে আড়াল হওয়া সম্ভব না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলেন পৃথিবীর সবথেকে সেফ জোনেও যদি তুমি থাকো, সেইখানেও তোমাকে মৃত্যু একেবারে টাইম মতো খুঁজে বের করবে। এমন না যে এক সেকেন্ড দেরি হয়ে গেছে মৃত্যুর, হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো, তোমার এই যে মৃত্যুটা তোমাকে টাইম টু টাইম খুঁজে বের করছে। যত বড় ভালো জায়গায় তুমি পালাও, ঠিক তোমার নির্ধারিত রিজিকটা, যেই রিজিক আল্লাহ তোমার জন্য বানাইছেন, সৃষ্টি করছেন, আর রিজকু মাকসুম, আল্লাহ বন্টন করে দিয়েছেন রিজিক, তোমার ভাগ্যে এতটুকু রিজিক আছে। এই বন্টিত রিজিকটা টাইম মতো, একেবারে মৃত্যু যেমন টাইম ধরে খুঁজে বের করে ওই বান্দাকে যে মারা যাবে, আপনার ভাগ্যে যতটুকু রিজিক আল্লাহ বরাদ্দ দিয়েছেন, বরাদ্দকৃত রিজিকটা টাইম মতো মৃত্যুর মতো আপনাকে খুঁজে বের করে আপনার কাছে পৌঁছায় যাবে। যেই রিজিকের জন্য এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু, যেই রিজিক অন্বেষের জন্য আমরা ইসলাম পালন করতে পারি না, সেই রিজিকটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু যেমন তোমাকে খুঁজে বের করে, তোমার রিজিক তোমাকে খুঁজে বের করবে। তো এরপরে আমরা আর কি পেরেশানিতে থাকি, কি চাই আমরা? এজন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের দায়িত্ব হলো রিজিকের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেওয়া, যে আল্লাহ তুমি যা রিজিকে রেখেছো এটাই হবে। তাকদীরে বিশ্বাস রাখা এবং পরিপূর্ণ বিশ্বাস রাখা। রিজিক আর একটা জিনিস হলো উপার্জন। রিজিক আর উপার্জন দুইটা এক জিনিস নয়। রিজিক হলো যা খাইছি পড়ছি, যা দান করছে, এটা রিজিক। আপনি 1000 কোটি টাকার ফ্যাক্টরি তৈরি করছেন, অট্টালিকার পরে অট্টালিকা করছেন, ওটা আপনার উপার্জন। ওটা আপনি না খেয়ে যেতে পারলেন, না আপনি পরকালের জন্য জমা করতে পারলেন, ওটা আপনার রিজিক না, ওটা আপনার দুনিয়ার উপার্জন। তো দুনিয়ার উপার্জনের পেছনে মারামারি হয়। মারামারি হয় কি নিয়ে? জমি নিয়ে মারামারি হয়, কারখানা নিয়ে মারামারি নয়, বিশাল বিজনেস নিয়ে, এগুলো নিয়ে মারামারি হয়। তো ওটা আপনার উপার্জনের জন্য মারামারি হচ্ছে, রিজিকের জন্য না। তো রিজিকটা আগে বুঝতে হবে, যেই রিজিকটা আল্লাহ নির্ধারণ করেছেন ওটা হলো আমার খাওয়া, আমার পড়া আর আমার দান। আমরা আমাদের সম্পদগুলোকে পরকালীন রিজিকে পরিণত করার চেষ্টা করব। যে পরিমাণ আমরা দান করব, ওই পরিমাণ আপনি কিয়ামতের দিন পাবেন। হচ্ছে অনেক বেশি করে আল্লাহ দান করবেন আপনাকে, আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পদের মালিক ছিলেন। আমরা শুনি যে রাসূলের কিছু ছিল না, কিছু নাই, গরিব, এতিম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঢেল সম্পদ ছিল। কিভাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আরবের
সিরিয়ালের একেবারে যে কয়জন ধনী মহিলা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে একেবারে উপর লেভেলের, টপ লেভেলের ব্যবসায়ী ছিলেন। এবং ধনীদের যে সিরিয়াল ছিল তার মধ্যে একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ওনার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ট্রান্সফার করলেন। ওনার সমস্ত মালিকানা, স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। তো এক খাদিজার থেকে যে পরিমাণ সম্পদের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন, ওই সম্পদ দিয়ে উনি ওনার পরিবার, ওনার পরবর্তী যারা আছে সবাই বসে খেয়ে যেতে পারত। কিন্তু এমনও তো অবস্থা গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন খাবারের অভাবে। তাহলে ওনার ওই সম্পদগুলো গেল কই? যেই সম্পদগুলো খাদিজা বিনতে খুয়াইলিদের থেকে পেয়েছিলেন, ওই সম্পদগুলো কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এক সময় তো রাসূল ধনী ছিলেন, খাদিজার সম্পদ দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছিলেন, ওই সম্পদগুলো কই গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার সব সম্পদ রিজিক বানায় ফেলছি, খেয়ে ফেলছি। তো এত সম্পদ তো খাওয়া সম্ভব নাই। যে পরিমাণ সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পেয়েছেন, আল্লাহর নবীর জীবদ্দশায় খেয়ে শেষ করা সম্ভব ছিল না। তো উনি কিভাবে রিজিক বানাইলেন? রিজিকের কথা বলছেন খাওয়া আর পরা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে উনি বললেন, দেখো আমি আমার সমস্ত সম্পদকে পরকালীন রিজিক বানায় ফেলছি। তার মানে আমার সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এই দানের ফলাফলটা আমি কিয়ামতের দিন নিতে চাই, এটা আমার পরকালীন রিজিক। তো আমরা অঢেল সম্পদ যদি রেখে যাই, আপনি বৈধভাবেই কামাইছেন, আপনি আপনার সম্পদের মায়া ভালোবাসা ত্যাগ করতে না পেরে আপনি দান করেন নাই, আল্লাহর জন্য দান করেন নাই। আপনি কি করে চিন্তা করেন যে আপনার মরার পরে আপনার সন্তান আপনার সম্পদ দান করবে? এটা কি করে চিন্তা করেন? আপনিই পারলেন না আপনার কল্যাণে আপনি জান্নাতবাসী হবেন, আপনার জান্নাতকে সুগম করার জন্য আপনি আপনার জন্যই দান করতে পারলেন না, তো আপনার সন্তান আপনার সম্পদ আপনার জন্য দান করবে, এটা চিন্তা করেন কিভাবে? এটা সম্ভব না। এজন্য আমরা কি করব? খুব বেশি পরিমাণ দান করব, খুব বেশি দান করব। দান করলে এটা পরকালীন রিজিকে পরিণত হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, এভাবে আমরা রিজিক করতে পারি। আবার অনেক মানুষ আছে অনেক রোজগার করে কিন্তু ভালো খায় না, এরা কৃপণ, বখিল, এটা উচিত না। আপনি বৈধভাবে অনেক কামান, তো ভালো খাবেন, ভালো করবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের বহির্প্রকাশ আল্লাহ দেখতে চান যে হ্যাঁ আমার এই বান্দাকে আমি অনেক সম্পদ দিয়েছি, সে সুন্দর চলে, পোশাক ভালো, খাবার ভালো। আপনি পরিবারের জন্য অনেকে খরচ করতে চায় না, অথচ উত্তম সদাকা হলো পরিবারের জন্য খরচ করা। আপনার সন্তানের জন্য খরচ করলেন, আপনার স্ত্রীর জন্য খরচ করলেন, প্রত্যেকটা খরচের জন্য সাদাকার সব পেয়ে যাবেন আপনি। এগুলো সব দান, এগুলো সব পাবেন। এই যে হাড় ভাঙা পরিশ্রম করে যে টাকাগুলো উপার্জন করে পুরুষরা, এগুলো যে ফ্যামিলির পেছনে খরচ করে, এই খরচটাও কিন্তু সাদাকা, এর জাযা আমরা কিয়ামতের দিন পাবো। এজন্য কোরআনুল কারীমে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোন খাতে ব্যয় করব। প্রশ্ন করা হলো যে আমরা আমাদের অর্জিত সম্পদ কোন কোন খাতে ব্যয় করব। জবাব আসলো আল্লাহর পক্ষ থেকে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যেই সম্পদগুলো উপার্জন করো, তোমাদের উপার্জিত সম্পদ থেকে সর্বপ্রথম তোমাদের মা বাবার জন্য খরচ করবা। এটা হলো প্রথম খাত। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বাচ্চা কাচ্চা স্ত্রীর পিছনে অনেক খরচ করে। ঢাকা শহর একটা ফ্যামিলি চালাইতে হলে 60-70 হাজার টাকা এখন খরচ করতে হয়, কিন্তু গ্রামে বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা আছে, তাদেরকে মাসে 5,000 টাকা পাঠায় দেয়, মাস শেষে খোঁজ নেয় কয় টাকা খরচ করলো, এত টাকা খরচ হয় কেন। সে যে ফ্যামিলির পেছনে 80,000 টাকা খরচ করলো এর কোনো খোঁজ নাই, কিন্তু মা বাবার পেছনে 5,000 টাকা দিলে খরচের হিসাব নিতে শুরু করে। অথচ প্রথম খাত হলো মা বাবার পেছনে খরচ করা। ওয়ালিদাইন, তোমার উপার্জিত সম্পদের
খরচ করার প্রথম খাত হলো মা এবং বাবা, তারপরে পর্যায়ক্রমে আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, আরো আত্মীয় স্বজন যারা আছে তাদের পেছনে খরচ করব। তো আমাদের এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো যেটা আমরা মা বাবার পেছনে খরচ করি, সন্তানদের পেছনে খরচ করি, স্ত্রীর পেছনে খরচ করি এবং আত্মীয় স্বজনের পেছনে খরচ করি, এই সবগুলো সাদাকা, এগুলোর জাযা আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কল্যাণমূলক প্রতিষ্ঠান, আপনার এলাকার আশপাশে গরিব অসহায় মানুষ যদি থাকে, যেখানে থাকেন প্রতিবেশী, তাদের পেছনে আমরা খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো স্বপ্ন নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু স্বপ্ন দেখি, তাই না? ঘুমাইলে অনেক কিছু স্বপ্ন দেখি। স্বপ্নের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখেছিলেন বলেন তো? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম, ছোট্ট ইউসুফ, স্বপ্ন দেখলেন যে 11টা নক্ষত্র, 11টা তারকা এবং চন্দ্র সূর্য, এই সবগুলো ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। এই স্বপ্ন তিনি দেখলেন। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। ছোট্ট ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা, আজকে আমি স্বপ্ন দেখলাম যে 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। তো এই কি স্বপ্ন আমি দেখলাম? দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা আগে করেন নাই। স্বপ্ন শুনে অন্য একটা কথা বলছেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, খবরদার, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবা না, কারো কাছে বলবা না, আপন ভাইকেও তুমি এই স্বপ্নের কথা বলবা না। আমাকে বলছো এই পর্যন্ত, এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার আপন ভাইদের কাছেও তুমি এই স্বপ্নের কথা বলবা না। তাহলে এখান থেকে শিক্ষা হলো, যা স্বপ্ন দেখব তাই যে আরেকজনের কাছে বলে দেব, যত আপন হোক, আপনি স্বপ্ন যার তার কাছে বলতে পারবেন না। স্বপ্ন বলতে হবে কার কাছে? যিনি স্বপ্নের ব্যাখ্যা বোঝেন, যিনি আপনার কল্যাণ চান, এমন কোন ব্যক্তির কাছে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন। সবার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। যদি যেত, কোরআনুল কারীম এখানে স্বপ্নের কথা আপন ভাইদের কাছে বলতে নিষেধ করতেন না। কেন করছেন? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এই স্বপ্নটা একটা মহা স্বপ্ন। এই স্বপ্নটা হলো ইয়াকুব আলাইহিস সালাম যে নবী, তার পরবর্তীতে এই নবুয়ত তার সন্তান ইউসুফের কাছে আসতেছে। উনি ব্যাখ্যা বুঝে ফেলছেন। এই কথাগুলো যদি, এই স্বপ্নের কথা ভাইরা জানে, ভাইরাও স্বপ্নের ব্যাখ্যা বুঝে ইউসুফের সাথে শত্রুতা পোষণ করবে, হিংসা করবে। এই জন্য স্বপ্নের কথা ভাইদের কাছে বলতে নিষেধ করছেন। তো আমরাও আমাদের স্বপ্নগুলো কি করব না, সবার কাছে বলবো না। স্বপ্ন 3 ধরনের। স্বপ্ন কয় ধরনের? 3 ধরনের। কিছু স্বপ্ন আছে যেগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, কিছু স্বপ্ন আছে যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, আর কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা নিত্যদিন যা করি তাই দেখি। যত ভালো স্বপ্ন, হজ করছেন, উমরা করছেন, দান করছেন, সাদাকা করছেন, মানুষের উপকার করছেন, নামাজ পড়ছেন, ভালো যত স্বপ্ন আছে, এই সব স্বপ্নগুলো কার থেকে? আল্লাহর থেকে। এটা ভালো। এরপর স্বপ্ন দেখি আমরা এই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, এই মারামারি করছি, সাপে কামড় দিচ্ছে, এই ঘুষাঘুষি করে ফেটে যাচ্ছে ইত্যাদি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। হ্যাঁ, এই ভয়ঙ্কর সব স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে। আর কিছু স্বপ্ন আছে যে চামড়া সিলেকশন করতেছে, ওইটা ঘুমের মধ্যে আবার সিলেকশন দেয়। হ্যাঁ, আবার অনেক কাজ করি না, এগুলো যা দৈনিক করি এইগুলোই আমরা স্বপ্ন দেখি। তাহলে যেটা আল্লাহর পক্ষ থেকে, এই স্বপ্ন দেখলে শুকরিয়া আদায় করা, ভালো স্বপ্ন দেখেছি আল্লাহ তুমি কবুল করো। মন্দ স্বপ্ন যেগুলো, ভয়ঙ্কর স্বপ্ন যেগুলো ভয়ানক, সেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, পানা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে হেফাজত করো। উপস্থিত কি দায়িত্ব? উপস্থিত দায়িত্ব হলো স্বপ্ন দেখা অবস্থায় যে পাশে আছি পাশ পরিবর্তন করে দিতে হবে। যেদিকে ঘুমানো আছি পাশ পরিবর্তন করে শুতে হবে যদি বাজে কোনো স্বপ্ন দেখি, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। বাজে কোনো স্বপ্ন দেখলে
উপস্থিত দায়িত্ব হলো পার্শ্ব পরিবর্তন করা এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। আরেকটা হলো দৈনিক যে স্বপ্ন দেখি, এটা স্বাভাবিক হয়ে থাকে, আমরা নিত্যদিনে যা অভ্যস্ত তাই দেখে থাকি। তো স্বপ্ন এই 3 ধরনের হয়ে থাকে। স্বপ্নের কথা সবার কাছে বলা যাবে না, বরং নির্ভরযোগ্য যাকে আপনার মনে হয়, যে আপনার কল্যাণ চায়, যে আপনার ভালো চায়, যে স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি বুঝে, তার কাছে আপনি স্বপ্নগুলো বলতে পারেন। অনেক সময় আমরা খুব পেরেশান হয়ে যাই যে খারাপ একটা স্বপ্ন দেখলাম, তো কি হবে কি হবে। পেরেশানির কিছু নাই, খারাপ স্বপ্ন হলে বুঝবেন এগুলো শয়তানের পক্ষ থেকে এসেছে, এর কোনো সত্যতা নাই, এর কোনো বাস্তবতা নেই। অনেক সময় মৃত ব্যক্তিকে আমরা স্বপ্ন দেখে পাগল পারা হয়ে যায়, কি করব এখন। মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখতেই পারেন, যে আপনার সাথে 10টা বছর ছিল, আপনার বাবাকে আপনি 20টা বছর দেখেছেন, 30টা বছর তার স্নেহ ভালোবাসা পেয়েছেন, সে মারা গেছে, এখন বাবাকে স্বপ্ন দেখতেই পারেন। স্বপ্ন দেখলে দায়িত্ব হলো তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য পরিমাণ মতো সাদাকা করা, এবং সবথেকে বড় হলো আল্লাহর কাছে দোয়া করা তার নাজাতের জন্য। এছাড়া আর বিশেষ কোনো কিছু নেই। তো আমরা আজকে কয়েকটি বিষয় জানলাম। একটা হলো রিজিকের বিষয়গুলো জানলাম। রিজিকের ব্যাপারে আমরা মজবুত ঈমান রাখবো যে আমার ভাগ্যের রিজিকটা আমার কাছে আসবেই, এতে কোনো সন্দেহ নাই, এর জন্য পেরেশান হওয়ার কিছু নাই। আপনি আপনাকে নিয়ে যতটুকু টেনশন করেন, আপনাকে যতটুকু ভালোবাসেন, আপনার আমার রব আপনার নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসেন আমাকে আপনাকে। আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। অতএব আমার দেহকে বাঁচানোর জন্য আমার যতটা টেনশন আছে, এর চেয়ে অনেক বেশি পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন। অতএব আমরা রিজিকের ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা আমাদের স্বপ্নগুলোকে যে কার কাছে বলবো না, বরং এগুলো গোপন করব, নির্ভরযোগ্য কার কাছে বলবো। ভয়ানক কোন স্বপ্ন দেখলে আমরা পার্শ্ব পরিবর্তন করব এবং 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।